ইমাম খোমেনির দাওয়াতে আমি আর সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুইজনে গেলাম। তারপরে ইমাম খোমেনি মৌলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা তার সঙ্গে কথা বললাম, ইমাম খোমেনির সঙ্গে। আরবি বলতে পারতাম, সুতরাং আরবিতে কথা বলেছি। ফার্সিতে উনি ভালো বলতেন, ফার্সিতেও চালাতাম। তাহলে অনেকক্ষণ আলাপ করাম। এরপরে করার পরে যখন বেরিয়ে আসলাম, আমার একটা ভয় ছিল যে সাইদি সাহেবকে নাকি একবার হারিয়ে ফেলি, কারণ বড় ব্যক্তিত্ব, বিশ্ব ব্যক্তিত্ব, তার সামনে গেছেন। আমি আগেই কানে কানে বলছি যে ভাইজান দেখা করবো, ঠিকই কথাবার্তা বলবো, কিন্তু মনে রাখতে হবে এনারা শিয়া, আর শিয়া ইজমের সঙ্গে ইসলামের, আমাদের সুন্নি ইজমের সঙ্গে বিরাট সংঘর্ষ। এর থেকে এইদিকে মনে রাখতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই আলোচনা করার পরে ফিরলাম। হযরত মাওলানা পছন্দ করতেন বড় আলেমদের সঙ্গে দেখা করা। তো শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম, পৃথিবীর মধ্যে অন্যতম আল্লাহওয়ালা, ইলমওয়ালা, আমলওয়ালা এমন ব্যক্তি আমার জীবনে পাইনি। শেখ বিন বাজ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। আমি নিয়ে গেলাম ভাইজানকে নিয়ে গেলাম। উনি এত আনন্দিত হলেন, আমার প্রতি শুকরগুজার হলেন যে আমি আজকে সত্যি একজন বড় আলেমের সঙ্গে দেখা করলাম।